সেনায় অগ্নিবীর চাকরিতে ইন্টার্ন বেকারদের ইন্টার্নশিপে উৎসাহ দিচ্ছে মোদী সরকার। বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর, আর এই নিয়েই অনেকের প্রশ্ন, স্থায়ী চাকরি আর ইন্টার্নশিপ কি এক হলো? Our government will launch a comprehensive scheme for providing internship opportunities in 500 top companies to 1 crore youth in 5 years. They will gain exposure for 12 months to real-life business environment, varied professions and employment opportunities. जब तक किसान और नौजवानों के पक्की नौकरी का इंतजाम नहीं होगा, तब तक कोई बड़ा लाभ नहीं पहुंचेगा जनता को। চাকরি নয়, ইন্টার্নশিপ। 1 কোটি ইন্টার্ন দেশে 500টি সংস্থায়। মঙ্গলবার বাজেটে এই প্রকল্পের কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশে 500 সংস্থায় 1 কোটি ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। ইন্টার্নরা এককালীন 6000 টাকা পাবেন, প্রতি মাসে ভাতা হিসেবে পাবেন 5000 টাকা। এই প্রকল্প নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। অনেকেই বলছেন, অস্থায়ী ইন্টার্নশিপ আর স্থায়ী চাকরি তো এক নয়। যেটা হচ্ছে সেটা একটা একদমই কম টাইম পিরিয়ডের জন্য, যেটার জন্য কোনো ফিউচার সিকিউর না। এবার একটা স্টুডেন্ট এত বছর ধরে পড়াশোনা করছে, খাটাখাটনি করছে, সেখানে যখন একটা ইনসিকিউর ফিউচার পাবে, তো অটোমেটিক্যালি ওর একটা মানে ডিপ্রেশন বলো বা একটা কিছুক্ষণ সময়ের জন্য কাজ করলো, তারপর সে কাজটা চলে গেল, তো তখন তো নিজেও একটা মানে খারাপ ফেস দিয়ে যাবে না। এখানে ইন্টার্নশিপের কথা বলা হলেও আজকের স্থায়ী কর্মসংস্থান কোনো নেই। অতএব এই বাজেট যুবকদের কাছে একটা হতাশাজনক বাজেট। অতএব এই বাজেটের উপর দাঁড়িয়ে আমাদের যুবকরা একটা বেকার জায়গা থেকে হতাশ হয়ে যাচ্ছে। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, এরকম অস্থায়ী কাজই কি মোদী সরকারের কর্মসংস্থানের দাওয়ায়? কারণ এই সরকারই চালু করেছে অস্থায়ী সেনা নিয়োগ। 2022 সালের জুন মাসে সেনাবাহিনীতে অস্থায়ী নিয়োগের ঘোষণা হয়। অগ্নিপথ প্রকল্পে যাদের নিয়োগ করা হয়েছে তাদের বলা হচ্ছে অগ্নিবীর। 4 বছরের চুক্তিতে সশস্ত্র বাহিনীতে নিয়োগ। মাসিক বেতনের পাশাপাশি অগ্নিবীর জওয়ানদের বিশেষ ভাতা দেওয়া হয়। 4 বছরের কর্মজীবনের শেষে এককালীন কয়েক লক্ষ টাকার প্যাকেজ। তবে পেনশন বা গ্র্যাচুইটি নেই, অবসরকালীন কোনো ভাতাও নেই। আমার মনে হয় যে সরকার তেমন গুরুত্ব দিচ্ছে না যতটা দেওয়া উচিত। আমরা বাইরের কান্ট্রিকে দেখছি যে ওদের ইয়াংদের অনেক সুযোগ দিচ্ছে, কিন্তু ইন্ডিয়াতে কই আমরা সেরকম তো দেখতে পাচ্ছি না। অগ্নিবীর থেকে তো আমাদের খুব একটা এক্সপেক্ট নাই, কারণ 25%-এ কি 25% আর কতজন সিলেকশন হবে? ওটা যদি 50% থাকতো তাহলে না হলে ওইদিকে আমরা যেতাম। নিউজ 18 বাংলা।